জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 21তম দিন পাঠ করছি। আজ পাঠ করছি 230 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 140-এর কিছু অংশ থেকে 141-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরকে বিষ্ণুপুর নিয়ে যাওয়ার পথে, বিষ্ণুপুর হয়ে তিনি কলকাতা যাবেন, তা হৃদয় এক চটির মধ্যে দাঁড়িয়েছেন, অনেক কষ্টে ভাত তরকারি ইত্যাদি রান্না করেছেন, একটু চুনো মাছের টক করেছিলেন, কিন্তু ঠাকুর জেদ ধরে বসলেন যে পোনা মাছের তরকারি ছাড়া খাবেন না। অনেক কষ্টে শেষে পোনা মাছ জোগাড় হলো, সেই দিয়ে খেতে বসেছেন। এমন এক মনে খাচ্ছেন যে হৃদয় যতই বলেন যে মামা তাড়াতাড়ি করো, একটা মাত্র ট্রেন আছে, সেটা যদি ছেড়ে যায় তারপরে আর কলকাতায় যাওয়ার কোনো ট্রেন নেই, সে কার কথা শোনে। তিনি এক মনে পুরো খাবারে মন নিবিষ্ট করে দিয়ে এমন খাচ্ছেন যে বাহ্য কথা কোনো কিছু তার কানেই ঢোকেনি। অবশেষে যখন খাবার সমাপ্ত করলেন, তারপর এবার যাওয়ার দিকে অগ্রসর হতে শুরু করলেন হৃদয়। কিন্তু তখন আরেক বিপত্তি ঘটলো, এক অদ্ভুত ঘটনা ঘটলো। সেটাই আমরা বলেছিলাম যে আজ পাঠ করব, আজ সে অংশ পাঠ করছি। খাওয়া তো হয়েছে, এইবার রওনা দিয়েছেন বিষ্ণুপুর স্টেশনে যাবেন বলে, কিন্তু পথিমধ্যে ঠাকুরের পায়খানা পেয়ে গেছে। অল্প দূর ব্যবধানে স্টেশনে যেতে তার মধ্যে মলত্যাগে বসিলেন পথে। কি এক কণ্টক তার নাম নাহি জানি, বুঝিলে তাহায় বড় তুষ্ট সুলোপানি। মল্লভূমে অগণন কণ্টক নিচয়, নেহারিয়া শ্রী প্রভুর প্রীতি অতিশয়। তাহার কর্ম কার্য বুঝা মহাদায়, কণ্টক লইয়া মত্ত হইলা পূজায়। আবেশে মহেশ পদে কণ্টক প্রদান, দেখিয়া হৃদুর হয় আকুল পরাণ। পূজার মরম কথা হৃদু নাহি জানে, কত ডাকে মত্ত প্রভু কেবা ডাক শুনে। এক সাধনেতে সিদ্ধ হইবারে তরে, দীর্ঘ বয়স মহারিষি বনের ভিতরে। কাটায় জীবন গোটা সহি যত ঋতু, অসন গলিত পত্র প্রাণ রক্ষা হেতু। তবু নহে সিদ্ধ কাম শেষে ফেসে যায়, মরম অধিকে পঞ্চভূতেতে মিশায়। তেমন দুষ্কর ব্রত কতই সাধন, হাতে হাতে অবহেলে যার সমাপন। প্রেমিক রসিক বর ভক্তির মূরতি, মাথায় প্রবাহ জ্ঞান গঙ্গা দিবারাতি। কামিনী কাঞ্চন মায়া অবিদ্যা মোহিনী, তুচ্ছ হেয় ঘৃণ্য যেন নরকের কৃমি। দিব্য পরিত্রাতা রূপ শুদ্ধ সত্যময়, হরিতত্ত্ব দিবারাত্র হৃদয়ে উদয়। জীবহিত সদাব্রত কল্যাণ আচার, মোহনিয়া ঠাম পরা পুরুষ আকার। তিনি কেন শিশু সম মল্লভূমে বসে, কিবা বুদ্ধি বলে বল বুঝিবে মানুষে। ঠাকুর খাওয়া সেরে বিষ্ণুপুর স্টেশনের দিকে রওনা দিতে গেলেন, তার পায়খানা পেল। তিনি রাস্তাতেই জঙ্গলের ধারে পায়খানায় যেতে গিয়ে বসলেন, কিন্তু তখন সেখানে এক কাঁটা জাতীয় ফুল দেখলেন ঠাকুর। নাম জানেন না, পুথিকার বলছেন নাম জানি না, কিন্তু এই মল্লভূমে এরকম অনেক কাঁটা জাতীয় ফুল আছে, ঠাকুর এগুলো জানেন। এবং তিনি জানেন যে এই জাতীয় ফুল দিয়ে পুজো দিলে শিব মহাদেব তিনি বড়ই সন্তুষ্ট হন। তাই তিনি ওই কাঁটা জাতীয় ফুল তুলে নিয়ে পুজো করতে বসে গেলেন। তার পুজোর কিছুই হৃদয় বুঝতে পারছেন না, তার প্রাণ আকুল হয়ে যাচ্ছে। তিনি ডাকছেন ঠাকুরকে স্টেশনে আসার জন্য, কিন্তু কেবা কার ডাক শোনে। এর আগেও ঠাকুর যখনই যে কোনো সাধনায় বসেছেন, একবারে এক সাধনাতেই যাতে সিদ্ধি লাভ করার জন্য তিনি ভীষণ পণ করতেন, ঠিক সেই রকমই তিনি এক মন হয়ে পুজোয় বসছেন। তিনি প্রেমিক রসবর, তিনি ভক্তির মূর্তি। তার মাথায় জ্ঞান গঙ্গা সদা সর্বদা দিবারাত্রি প্রবাহিত হয়।
তিনি কামিনী, কাঞ্চন, মায়া, অবিদ্যা, মোহিনী এই সমস্তকে তুচ্ছ হেয় মনে করেন এবং মনে করেন এমন ঘৃণ্য যেন নরকের কৃমিকীট। তিনি দিব্য ত্রাতা, তিনি দিব্য পরিত্রাতা। তার রূপ শুদ্ধ সত্যময়, তিনি হরিতত্ত্ব দিবারাত্র তার হৃদয়ে উদয় হতে থাকে। তিনি জীবের কল্যাণের জন্য সদা সর্বদাই ব্যস্ত থাকেন। তার এই মোহনীয় ঠাম, তার এই পুরুষ আকার, এই সমস্ত নিয়ে তিনি ধ্যানে বসেছেন। কেন তিনি এই এত বড় ঋষি সুলভ মানুষ কেন এখন মল্লভূমে বসে এই কাঁটা জাতীয় ফুল নিয়ে শিবের পুজো করছেন, সেটা মানুষে কি করে বুঝবে? আজ এতটুকুই থাকলো। আগামী দিনে তিনি কেন এই কাজ করলেন সেইটি আমরা খোলসা করব। আজকে পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।